আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিক্রিয়েটিভেন। বরাবর মতো সাথে আছি আমি সাদিকা শারমিন। গত লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আইডি, ক্লাস এবং ট্যাগ নেমের থ্রুতে অ্যাক্সেস করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে নেভিগেশনের থ্রুতে এইচটিএমএল কে অ্যাক্সেস করতে পারি। প্রথমে আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে নেভিগেটরের মাধ্যমে আমাদেরকে কেন অ্যাক্সেস করতে হবে। এর কারণ হলো আমরা সবসময় চাই যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি হবে। এখন ধরেন আপনাকে বলা হলো যে মেনুতে লাস্ট এলিমেন্টটা সবসময় ডিফারেন্ট কালারের হবে। যেহেতু আমাদের এটা ডাইনামিক ওয়েবসাইট, তো আমরা জানি না এখানে কতগুলো মেনু আইটেম আছে। এই অবস্থায় লাস্ট এলিমেন্টকে বের করার জন্য আমাদেরকে নেভিগেটর ইউজ করতে হয়। এরপরে আসে আমরা কি কি টাইপের নেভিগেটর ইউজ করতে পারি। জাভাস্ক্রিপ্টে যখন আমরা ডোম করি বা ডকুমেন্ট পাই তখন কিন্তু আমরা নোড পাই, নোড লিস্ট পাই। এখানে আমরা বেসিক্যালি নেভিগেটরটাকে প্যারেন্ট, চাইল্ড এবং সাবলিং দিয়ে ডিফাইন করে থাকি। যেমন চাইল্ডের মধ্যে আমরা ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড বের করতে পারি, এরপর ভিতরে নেক্সট সিবলিংস, প্রিভিয়াস সিবলিংস এগুলো বের করতে পারি এবং প্যারেন্ট নোডও আমরা বের করতে পারি। এটা বোঝার জন্য আমি সিম্পল একটা স্ট্রাকচার তৈরি করেছি যেখানে প্রথমে আমাদের প্যারেন্ট থাকে। চাইল্ডটা কি হয়, ইমিডিয়েট যে প্যারেন্টটা, যেমন ধরেন এইচটিএমএল এর ভিতরে হেড এবং বডি, এইচটিএমএল প্যারেন্ট, হেড এবং বডি এই দুটো চাইল্ড, ঠিক আছে। সো প্রথমে যে চাইল্ডটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, লাস্টে যেটা থাকবে সেটা লাস্ট চাইল্ড এবং মাঝখানের যে পার্টগুলো থাকবে, পোর্শনগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা সিবলিংস হিসাবে দেখব। আমরা কি জানি, যখন আমরা কোনো একটা কিছু লিখি, নেক্সট বলতে আমরা কি বুঝি, পরের লাইন। সিমিলারলি প্রিভিয়াস বলতে আগের লাইন। সো এখানে দেখেন লাস্টের থেকে যখন আমরা প্রিভিয়াস বলবো তখন আগের দিকে চলে যাবে, যখন ফার্স্ট চাইল্ড থেকে নেক্সট বলবো তখন নিচের দিকে নেমে আসবে। এর জন্য মাঝখানে যে চাইল্ডটা আছে সেটা ফার্স্ট চাইল্ডের নেক্সট সিবলিং, কিন্তু লাস্ট চাইল্ডের প্রিভিয়াস সিবলিং। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো নোড এবং এলিমেন্ট, এটার মধ্যে ডিফারেন্স থাকে। যখন আমরা এইচটিএমএল ডকুমেন্ট পাই এটা কিন্তু আমাদের নোড লিস্ট হিসাবেই আসে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, এলিমেন্ট নোডসও পাচ্ছি, অ্যাট্রিবিউট নোডসও পাচ্ছি, টেক্সট নোডস যেমন কমেন্ট থাকছে, ওখানে স্পেস থাকছে, সবকিছু আমাদের নোডের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু আমরা যখন এলিমেন্ট হিসেবে কাউন্ট করব তখন শুধু স্পেসিফিক যে কয়টা এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে আমরা দেখতে পারবো। সো চলেন চলে যাই কোড এডিটরে দেখার জন্য ওগুলো কিভাবে কাজ করছে। সো চলে আসলাম কোড এডিটরে। সো আমরা এখন দেখব কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। আমি অলরেডি এইচটিএমএল এলিমেন্ট তৈরি করে রেখেছি এখানে, যেখানে বডির ভিতরে ডিভটা বডির চাইল্ড, ইউএলটাও বডির চাইল্ড এবং স্ক্রিপ্টটাও বডির চাইল্ড। সো আমি যদি এখন ডিভ কে পেতে চাই বডির ভিতর থেকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট চাইল্ড হিসাবে ধরতে হবে। ওকে, তো আমি জাস্ট কনসোল লক করছি। এর ভিতরে আমরা কি জানি, ডকুমেন্ট ডট বডি, তাহলে আমরা কি বডি পর্যন্ত চলে গেছি। আমরা ডিভ কে অ্যাক্সেস করব, এর জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট চাইল্ড। সো আমি যদি সেভ করি তাহলে এখানে টেক্সট চলে আসছে। আমাদের এখানে কিন্তু ডিভ আসার কথা ছিল, কিন্তু কেন আসেনি, কারণ আমরা এখানে একটা স্পেস দিয়েছি, এখান থেকে এ পর্যন্ত স্পেস দিয়েছি। এই স্পেসটা টেক্সট নোডের মধ্যে চলে যাচ্ছে। ওকে, যদি আমি এখানে কোনো প্রকার গ্যাপ না দেই তাহলে যদি সেভ করি তাহলে দেখেন আমাদের এখানে ডিভ চলে এসেছে। এখন আমরা এই প্রবলেম থেকে কিভাবে সলভ করতে পারবো, এর জন্য আমাদেরকে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড ব্যবহার করতে হবে। সো এটার জন্য ডিরেক্ট আমাদের অপশন আছে এলিমেন্ট চাইল্ড। যদি আমি দেই তাহলে দেখেন এখানে ডিরেক্ট আমাদের যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা চলে এসেছে। সিমিলারলি যদি আমরা লাস্ট ভ্যালু বের করতে চাই, আমি জাস্ট এটাকেই অল্টার শিফট করে দিচ্ছি, দেখেন এখানে লাস্ট করে দিচ্ছি এবং এটাকে আমাদের আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে চাইল্ড নোড, চাইল্ড নোটস। সো আমি সেভ করলাম, দেখেন আমাদের এখানে সেকেন্ডটাতে আমাদের লাস্ট চাইল্ড চলে এসেছে। লাস্ট চাইল্ড এখানে কি ছিল, স্ক্রিপ্ট। সো আমাদের স্ক্রিপ্টটা চলে এসেছে এবং যখন আমরা এখানে চাইল্ড নোট দিয়েছি এটা কিন্তু আমাদের যতগুলো নোট লিস্ট আছে সবগুলি এখানে চলে এসেছে। আপনি যদি ভালো করে দেখেন এখানে বডির ভিতরে কি কি নোড আছে, এখানে আমাদের টেক্সট নোট, এরপরে ডিভ, এরপরে টেক্সট নোট, এরপরে আস্তে আস্তে সবগুলো এখানে ক্যাপচার হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু চাইল্ড নোটস এর থ্রুতেও অ্যাক্সেস করতে পারবো। এখানে পজিশনটাকে দিতে হবে বা ইন্ডেক্সটা দিতে হবে। যদি আমি 0 করে দেই তাহলে আমাদের কিন্তু এখানে 0 পজিশনে টেক্সট নোট আছে, সুতরাং টেক্সট নোট দেখাবে। সেভ করলাম, দেখেন এখানে টেক্সট নোট চলে আসছে। যদি আমি 1 দেই, 1 দিয়ে সেভ করলাম, দেখেন আমাদের কিন্তু এখানে ফার্স্ট যে এলিমেন্ট চাইল্ড আছে সেটা চলে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আসি আমরা সিবলিংসে। আমরা যদি
বডি ট্যাগের ভিতরে দেখি তাহলে দেখেন বডিতে ইউএলটা কিন্তু সিবলিংস হিসেবে কাজ করছে। সো আমি যদি ইউএলটাকে ধরতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে জাস্ট আমি কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম। দেখেন আমাদের কিন্তু চাইল্ড আছে, সো আমি যদি এখানে নেক্সট সিবলিংস করি, সেভ, দেখেন এখানে নাল চলে এসেছে। নালটা কেন চলে এসেছে? কারণ লাস্ট এলিমেন্ট মানে এর পরে আর কোনো সিবলিংস নাই। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদেরকে প্রিভিয়াস সিবলিংস দিতে হবে। সেভ করলাম, দেখেন এখানে টেক্সট আসছে। টেক্সট আসছে কেন? কারণ আমরা জানি এখানে স্ক্রিপ্টের এই গ্যাপটাতে আমরা এখানে কমেন্ট ইউজ করেছি, স্পেস ইউজ করেছি, এগুলো টেক্সট নোডের মধ্যে পড়ে। সো আমরা যদি এগুলোকে রিমুভ করতে যাই তাহলে আমাদের প্রসেসকে এলিমেন্ট ইউজ করা। সো আমি জাস্ট এখানে সিবলিংস করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু ইউআইএল চলে এসেছে। এই জিনিসটা যদি আমি ফার্স্ট চাইল্ড দিয়ে দেখতে চাই তাহলে এখানে সেম জায়গাতেই জাস্ট আমি ফার্স্ট চাইল্ড করে দিলাম। ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে এক্ষেত্রে তখন কিন্তু এটা নেক্সট হয়ে যাবে। সেভ করলাম, দেখেন চলে এসেছে। এখন দেখেন এখানে আমরা যতগুলো কাজ করেছি চাইল্ড এবং সিবলিংস দিয়ে, এদের প্যারেন্ট কে? এদের প্যারেন্টটা হচ্ছে বডি, কারণ ডিভও চাইল্ড, ইউএলও চাইল্ড এবং স্ক্রিপ্টও চাইল্ড, ইমিডিয়েট চাইল্ড সেটা হচ্ছে বডির। সিমিলারলি হেডের প্যারেন্ট কোনটা? এইচটিএমএল। সো আমি যদি এটা বের করতে চাই, ধরেন আমি এখানে এটাকে জাস্ট কপি করে নিলাম, প্যারেন্ট নোডের মধ্যে পেস্ট করে দিলাম, ফার্স্ট চাইল্ড আমরা পাচ্ছি। তাহলে এর যদি আমরা প্যারেন্ট নোড বের করতে চাই, সো প্যারেন্ট এলিমেন্ট দিলাম, সেভ করলাম। ও সরি, এখানে কনসোল হবে। সো সেভ করলাম, দেখেন আমাদের কিন্তু বডি চলে এসেছে প্যারেন্ট এলিমেন্ট। যদি আমি প্যারেন্ট নোট করি এখানে, সেভ করলাম, দেখেন সেম জিনিসটাই চলে এসেছে। সো আই থিঙ্ক ক্লিয়ার ব্যাপারটা। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ so much for watching this video and see you in the next video. Till then, explore more.